ব্রয়লার ফার্ম করে ঘুরে দাঁড়ানো আবিরের গল্প, বাস্তবতা ও সচেতনতার বার্তা। পর্ব ২। সময়টা খুব কঠিন ছিল। এক সময়ের বেকার যুবক আবির, যাকে সবাই তুচ্ছ করত, তবে সে কিন্তু হাল ছাড়েনি। আবিরের গল্পটা আজ হাজারো তরুণের জন্য অনুপ্রেরণা। বেকারত্বের সাথে লড়াই করে আবির শুরু করে ব্রয়লার মুরগির একটি ছোট ফার্ম। প্রথমে ভয় ছিল, সন্দেহ ছিল, লোকসান হবে কিনা, চলবে তো ব্যবসা। কিন্তু ধীরে ধীরে সে নিজে শেখে, বুঝে নেয় কিভাবে এই ব্যবসা পরিচালনা করতে হয়। পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনায় কয়েক মাসের মধ্যেই লাভ দেখতে শুরু করে আবির, এবং এভাবে সে সফলতায় পৌঁছতে পেরেছে। লোকজন তখন বলতে শুরু করলো, আবির তো এখন সফল, ওর মতো আমরাও পারি। যারা ভাবছেন আজই শুরু করে দিবেন, তাদের জন্য আমার বার্তা, সময় সবসময় একরকম থাকে না। আজ ব্রয়লার ফার্মিং অনেক সমস্যার মুখে। সবাই শুধু লস আর লস করতেছে। খাবারের দাম বেড়েছে, বাজারে দালালের আধিপত্য, আর সাধারণ খামারিরা প্রতিদিন লোকসানে পড়ে। আবির আজও লড়ছে, কিন্তু সেভাবে যদি সরকারই এই ব্যবসা পরিচালনা করত, তাহলে তো সাধারণ মানুষ ন্যায্য দাম পেত, আর এই ব্যবসা অনেকেই করতে পারত সাহস করে। আমি চাই নতুন যারা এই ব্যবসায় আসতে চায়, তারা যেন চোখ বন্ধ করে ঝাঁপ না দেয়। এই ব্যবসায় সফলতা আছে, কিন্তু সেই সাথে আছে ঝুঁকিও। ধৈর্য, পরিকল্পনা এবং বাজার বুঝে তবেই নামতে হবে। শেষ কথা, আমার মতো অনেকেই আজ হতাশ, তবে আশার আলো এখনও নিভে যায়নি। সঠিক সহায়তা, সচেতনতা আর সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আবার প্রাণ ফিরে পাবে। তাই চোখে স্বপ্ন রাখো, তবে পা রাখো মাটিতে। ভিডিও শেষে বলতে চাই, আপনি কি ব্রয়লার ফার্মিংয়ের সঙ্গে জড়িত, নাকি ভাবছেন শুরু করবেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা বা মতামত জানাতে ভুলবেন না। এমন বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি কয়দিন পর ব্রয়লার মুরগি উঠিয়ে লাভ লসের বাস্তব চিত্র তুলে ধরব।